আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি মোটামুটি কয়েকদিন পরেই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটি হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমের যে অসম্পূর্ণ কিছু কাজ রয়ে গেছে সেই কাজগুলি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই কাজগুলোর মধ্যে মূলত থাকছে আমরা ইউজার ফর্ম কিভাবে প্রটেক্ট করে রাখবো এবং আ পাশাপাশি আমাদের যে এক্সেল যে ফাইল আছে সেই ফাইলে যে আমাদের ডাটা বেজ আছে সেই ডাটা বেজ যাতে অন্য কেউ ডিলিট করতে না পারে সেটাকে কিভাবে প্রটেক্ট করব। এবং আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা যখন এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করতে যাব তখন যাতে এক্সেল ফাইল ওপেন না হয়ে সরাসরি লগইন যে ইউজার ফর্ম সেটা ওপেন হয়। সেটা কিভাবে করে সেটা দেখব। পাশাপাশি আমরা দেখব ইন কেস দেখা গেছে যে ইউজার ফর্ম ওপেন হয়েছে আমরা ক্লোজও করে দিয়েছি ভুলে। তো এটা আমরা কি আবার ভিজুয়াল বেসিকে গিয়ে ওপেন করব? না, আমরা কি করব আ একটা বাটন ক্রিয়েট করে যাতে সরাসরি আমরা ইউজার ফর্মকে ওপেন করতে পারি, শো করতে পারি এইজন্য একটা বাটনও ক্রিয়েট করব। তো এইসব কাজগুলো আজকে দেখব। ভিডিওটা খুব বড় হবে না, ছোট্ট একটি ভিডিও। তো আশা করি সবাই আমরা এটা দেখব এবং এটা শিখে রাখলে আমাদের এই ফাইলগুলোকে প্রটেক্ট করতে পারবো। যদি আমরা এটা না করি তাহলে আমাদের কি হবে? আমাদের এই যে ইউজার ফর্ম লগইন যে ইউজার ফর্ম সেই ইউজার ফর্মে যা আমরা লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি এটার কোনো ভ্যালু থাকলো না। যদি আমরা এটা না দেখি, আমরা যদি এটা না করি। তাহলে যে কেউ এই ফাইলে ঢুকতে পারবে এবং যেকোনো ডাটা ডিলিট করে দিতে পারবে। এমনকি আমাদের ইউজার ফর্মগুলোকেও ডিস্ট্রয় করে দিতে পারবে, নষ্ট করে ফেলতে পারবে। তো আশা করি সবাই এটা মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে এটা আপনাদের এই প্রটেক্ট থাকবে, এটার সেফটি থাকবে। এটা কেউ নষ্ট করতে পারবে না। তো চলুন আমরা এটা কিভাবে করে দেখি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে ওয়ার্কবুক, যে এই যে আমাদের যে ওয়ার্কবুকটা কিভাবে প্রটেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন আমরা চলে যাব এখানে দিস ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডাবল ক্লিক করব। দেন আমরা এখানে একটা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি, এখানে গিয়ে ওয়ার্কবুক সিলেক্ট করে দেব। এখানে ছোট্ট একটা কোড লিখব এই লগ ইন ফর্ম যাতে ওপেন হয়। তো এখানে লিখব লগ ইন ডট শো। ওকে, এইটুকুই, জাস্ট এইটুকুই একটা কোড আমরা সেভ করে দিব, দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেই। এক্সেল ফাইলে চলে যাব। তো আমরা এই এক্সেল এই শিটে আমরা একটা বাটন ক্রিয়েট করব যাতে আমাদের এই বাটনের মাধ্যমে আমরা ইউজার ফর্ম ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন শেপ, শেপ থেকে আমরা একটা শেপ নেব। এখানে ড্রাগ করে আমরা বাটনের আকৃতি আমাদের পরিমাণ মতো আমরা এটা একটা বাটনের আকৃতি দিব। এটাতে আমরা শেপ ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে বাটনের যে মানে সৌন্দর্য করার জন্য আমরা আরেকটু এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নেব। আমরা এই ইফেক্টটাই নিচ্ছি। তো এখানে আমরা এই বাটনে এখানে ক্যাপশনে এখানে লিখে দিব শো ফর্ম, সরি ফর্ম। আমরা লেখাটা ঠিক করে দিব, অ্যালাইন করে দিব মিডল। তারপর এটাকে বোল্ড করে দিব, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো, এখানে আমরা যাব নিউতে। আমরা এখানে একটা ছোট্ট কোড লিখবো, এটা একটা মডিউল ক্রিয়েট হয়েছে। মডিউলে আমরা ওই সেম লগইন ডট শো, খুব সহজ কাজ এটা, মনোযোগ দিয়ে দেখলে, একবার দেখলে এনাফ। তো এটা হয়ে গেল। আমরা এখন বাটনে ক্লিক করলে দেখুন ইউজার ফর্ম ওপেন হবে। তো চলুন আমরা এখন এই শিটটাকে প্রটেক্ট করব,
যাতে এই লেখাগুলো কেউ ডিলিট না করতে পারে। এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা চলে যাব রিভিউতে, প্রোটেক্ট শিট। এখানে আমাদের এই যে সিলেক্ট লকেট সেল, এগুলো ২টা টিক চিহ্ন থাকবে, এখানে আমরা পাসওয়ার্ড দিব। ওকে, এখানে আবার রিএন্টার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। ওকে, আমাদের এটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন এই পাসওয়ার্ড ছাড়া কেউ এটা আনলক করতে পারবে না। এখন যেখানে ডিলিট করতে যাক, এখানে এরকম আসবে। দেখুন এখানে আমি ডিলিট বাটন চাপলাম, ডিলিট হচ্ছে না। তো আমরা আবার ভিজুয়াল বেসিকে চলে যাব। এখন আমরা এই ইউজার ফ্রম এবং মডিউল, এই পুরো ফাইলটাকে আমরা প্রোটেক্ট করব, যাতে আমাদের এইখানে ভিজুয়াল বেসিক কেউ ওপেন না করতে পারে। এজন্য আমরা চলে যাব টুলসে, টুলস থেকে বিবিএ প্রজেক্ট প্রোটেকশন, এখানে আমরা টিক দিব, দিয়ে এখানে পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা একটু লং করে দিই। দেন ওকে, সেভ। ব্যাস, আমাদের এটা হয়ে গেল। আমরা এটাকে ক্লোজ করে দেই। আমরা নতুন করে আবার ওপেন করে দেখি। চলুন আমাদের এই ফাইলটা যেখানে আছে আমরা এখানে চলে যাই। ফর্ম ওপেন হবে আগে। দেখুন ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা খুলি, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করি। লগ ইন, দেখুন আমাদের এটা ঠিক আছে। আমরা এখন চলে যাই, এক্সিট করে আমরা এখন এক্সেলে চলে যাব, এক্সেল ফাইলে। হ্যাঁ, তো এই এক্সেল ফাইলে আমরা দেখি এখানে ডিলিট হয় কিনা। দেখুন আমি ডিলিটে চাপলাম, ডিলিট হচ্ছে না। আমরা ইউজার ফ্রম দেখি, দেখেন এখানে পাসওয়ার্ড ছাড়া এটা ওপেন হবে না। অর্থাৎ এটা আপনার ফুল এখন একটা সেফটি হয়ে গেল। এটা আর কেউ ওপেনও করতে পারবে না, এটা কেউ ডিলিটও করতে পারবে না। এখন আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কাজে লেগে গেল। এখন আপনি ইচ্ছে করলেই এটা যে কাউকে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ এটাকে নষ্ট করতে পারবে না। তো এই হচ্ছে আসলে আম আমার দেখানো বাকি ছিল। আর আমাদের যে আরও অনেকগুলো ইউজার ফর্ম আছে, আ যেগুলো আমি অসমাপ্ত রয়ে গেছে, এগুলো আশা করি সবাই আপনারা পারবেন। কারণ আমি ২-১ টা দেখিয়ে দিয়েছি। এগুলো সবগুলো যদি আমি করতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে। আর যদি আপনারা চান যে এটা মা মানে করব বা করতে হবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাকে উৎসাহ দেবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে আর নতুন, নতুন ভিডিও যাতে বানাতে পারি সেই উৎসাহ দিবেন অবশ্যই। তো আ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চিন্তাভাবনা আছে। আমি আসলে সময় করে এটাও দিব। পরবর্তীতে আরও সুন্দর একটি ভিডিও থাকছে আপনাদের জন্য। আমি সেটার প্রজেক্ট মোটামুটি তৈয়ার করে রেখেছি। তো এটা খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো, সুন্দর একটি প্রজেক্ট। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।